তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সময় শেষ যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন, তো সেই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নামের মাঝে আইনে এইভাবে রাখবেন, কিন্তু মুখ থাকবে জাহান্নামের দিকে। এবার সেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করবে, ইয়া রব্বি ইসরিফ ওয়াজহি আনিন নার, আল্লাহ আমার মুখটা একটু জাহান্নামের আগুন থেকে সরাই একটু অন্যদিকে দাও, আর সহ্য হয় না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলবেন, বান্দা এত আকুতি মিনতি করতেছো, হাল আসাইতা ইন আফআলা যালিকা আন তাসআলা গায়রা যালিক, যদি আমি তোমাকে এইখান থেকে মুক্তি দেই তাহলে তো তুমি আরো কিছু চাইবা। আল্লাহ তোমার ইজ্জতের কসম, তোমার জালালের কসম, কিছুই যাব না, খালি আমার জাহান্নামের আগুন থেকে এই যে মুখটা আছে এই মুখটা শুধু আমাকে ঘুরাই একটু অন্যদিকে দিয়ে দাও। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার মুখটাকে ঘুরাইয়া জান্নাতের দিকে দিয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। এরপরে বান্দা দেখবে জান্নাতের দিকে তাকাইয়া যে জান্নাতের মধ্যে সবুজ শ্যামল কত সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখা যাইতেছে। তো বান্দা কিছুক্ষণ চুপ থাকবেন, যতক্ষণ আল্লাহ তাআলা তাকে চুপ থাকার জন্য নির্দেশ করবেন। কিছুক্ষণ পরে বান্দা আবার বলবে, আল্লাহ কদ্দিমনি ইনদা বাবিল জান্নাহ, আল্লাহ ওই যে জান্নাত দেখা যায় কত চাকচিক্য, জান্নাতের কাছে একটু নিয়ে যাও। তো বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তুমি তো সাংঘাতিক, কিছুক্ষণ আগে তুমি আমার কাছে ওয়াদা করলা যে জাহান্নামের আগুন থেকে মুখটা একটু ঘুরাই দিলে আর কিছু চাবা না, এখন আবার বলতেছো জান্নাতের দিকে, আমার জান্নাতের গেটের কাছে একটু নিয়ে যাও। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সেই ফরিয়াদকেও কবুল করবেন, জান্নাতের গেটের কাছে আনবেন। এরপরে আনার পরে বান্দা যখন দেখবে জান্নাতের মধ্যে এত সুন্দর সুন্দর নাজ নিয়ামত মানুষে ভক্ষণ করতেছে, এত সুন্দর জিনিসপত্র সেইখানে বিদ্যমান আছে, এবার বান্দা বলবে, আল্লাহ জান্নাতের মধ্যে আমার একটু প্রবেশ করাই দাও, বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা যখন বলবেন, বলার পরে এবার বান্দা আবার বলবে, আল্লাহ দাও না একটু জান্নাতে প্রবেশ করাইয়া, ওয়ালা তাজআলনি আশকা খালকিকা, আল্লাহ তোমার এত সৃষ্টি, এদের সবাইরে জান্নাত দিল আর আমার একলাই হতভাগা বানাই রাখছো, আল্লাহ আল্লাহ একটু জান্নাতের মধ্যে প্রবেশ করাই দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই আকুতি মিনতি দেখে হেসে দিবেন, বলেন সুবহানাল্লাহ। যখন সে হেসে দিবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইজা যাহিকাল্লাহ, যখন আল্লাহ তাআলা হেসে দিবেন, আযিনা লাহু ফি দুখুলিল জান্নাহ, তাকে জান্নাতে যাওয়ার অনুমতি দিয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। এবার বান্দাকে